দুজন মানুষের মধ্যে ভালোবাসার পাশাপাশি বন্ধুত্ব থাকাটা খুব জরুরি। যখন ভালোবাসা একটু একটু টালমাটাল খায়, ঠিক তখন একমাত্র বন্ধুত্বটাই সে সম্পর্কটাকে সামলে নেয়। কারণ বন্ধুত্ব বুঝতে চেষ্টা করে আর ভালোবাসা বোঝাতে। লোকে বলে ছেলেরা নাকি ভালোবাসতে জানে না। ছেলেরা কতটুকু ভালোবাসে সেটা হয়তো বলতে জানে না, বুঝে নিতে হয়। একটা ছেলে তার একটা মেয়ে বন্ধুর সাথে হেসে হেসে কথা বলছে, তার মানে সবসময় এটা নয় যে তার কোনো খারাপ মতলব আছে। আরে সবাই সব সময় সমান হয় না, সম্ভব নয়। আর তাই নিজের তৈরি করার ছাঁচে অন্য কাউকে ফেলবেন না। সবার একটা পার্সোনাল জোন থাকে যেখানে সে চায় ভালো থাকতে, আর তাই সবাই সব সময় জাজ করবেন। তুমিও ভালো থাকো আর সবাইকে ভালো থাকার একটা সুযোগ করে দাও। তোমার সঙ্গে অতটাও সস্তা না ফ্রিতে বিলিয়ে দেওয়ার কোনো জিনিসও নয়। যে তোমাকে পেয়েও বুঝবে না, তাকে না পাওয়াটাই কখনো কখনো বুঝিয়ে দিতে হয়। আমাদের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট রিলেশনশিপ কোনটা? না, সেটা নয় যেটা মা বাবা কিংবা ভাই বোনের সঙ্গেই রয়েছে। ইভেন সেটাও নয় যেটা লাইফ পার্টনারের সঙ্গে রয়েছে। সেটাও নয় যেটা বেস্ট ফ্রেন্ডের সঙ্গে রয়েছে। আমাদের জীবনে সব থেকে ইম্পর্টেন্ট রিলেশনশিপ হলো নিজের সঙ্গে নিজের সম্পর্ক। তুমি যদি নিজেই নিজেকে সম্মান না করতে পারো, নিজের ভুলগুলোকে অ্যাকসেপ্ট না করতে পারো, নিজেকে বিশ্বাস করতে না পারো, তাহলে ভালোবাসতে না পারো, তাহলে এই সমস্ত বিষয়গুলো তুমি বাইরের সম্পর্কগুলোতে খুঁজবে। তুমি তোমার পার্টনারের কাছে নির্ভরশীল হয়ে পড়বে, খুশির জন্য মা বাবার ওপর নির্ভরশীল হয়ে পড়বে, কম্পেশেন্সের জন্য নির্ভরশীল হয়ে পড়বে ভাই বোনের কাছে। যদি নিজেই নিজের বেস্ট ফ্রেন্ড হতে না পারো, তাহলে বিশ্বাস করো আজীবন তুমি বাইরে কোনো মানুষের মধ্যে তোমার সেই বেস্ট ফ্রেন্ডকে খুঁজে যাবে। অপূর্ণ স্বপ্নের জন্য নিজেকে অপচয় করাটা বোকামি। দিনের শেষে ভালো থাকাটা জরুরি, তাই নিজের ভালো থাকার অপশনসগুলো নিজেকেই খুঁজে নিতে হবে। কবে পায়ের শেকল খুলবে আর প্রেমের পর্দা উড়বে।